ইসরায়েল কোন রাষ্ট্র নয়, ইটস নো মোর এনি স্টেট, ইটস আ টেররিস্ট কমিউনিটি। আমরা বলতে চাই ইসরায়েল কোন রাষ্ট্র নয়, ইটস নো মোর এনি স্টেট, ইটস আ টেররিস্ট কমিউনিটি। আমরা বলছি তোমরা এহেন কর্মকাণ্ড থেকে বিরত যদি না হও, আমরা মুসলিম সারা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমানের সমুচিত জবাব দেব ইনশাআল্লাহ। ইসরায়েলের পণ্য, আমেরিকার পণ্যগুলো আমাদের বয়কট করতে হবে। তাদের প্যারালাল পণ্যগুলোকে আমাদের কেমন করে ব্যবহার করতে হবে। বাংলাদেশে বিচ্ছিন্ন কিছু জায়গায় কিছু ভাইদেরকে আমরা দেখতে পাচ্ছি দোকান পাটে হামলা করে লুটপাট করছে। এগুলো কখনোই আমরা কামনা করি না। এ সকল হীন কর্মকাণ্ড থেকে সকলকে বিরত থাকার জন্য আহ্বান জানাই। সবাই যেভাবে রাস্তায় নেমে এসেছে, আমরা বলতে চাই ফিলিস্তিন মুক্ত হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। ফিলিস্তিনের জনগণকে বলতে চাই, তোমরা কেন, পুরা পৃথিবীর মানুষ তোমাদের সাথে রয়েছে। আগামীকাল বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ ভবনগুলোতে এবং বাসাবাড়ির বিল্ডিং এর সাথে প্যালেস্টাইনের পতাকা উত্তোলন করে আমরা প্যালেস্টাইনের গাজাবাসীদের জন্য সমর্থন জ্ঞাপন করার জন্য ইসলামী ছাত্র শিবির কর্মসূচি ঘোষণা করেছি। এরপর দিন আমরা বাংলাদেশে অবস্থিত দূতাবাসগুলোতে স্মারকলিপি প্রদান করব। তাদের কাছে আমরা আহ্বান জানাবো প্যালেস্টাইনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তাদের খাদ্য সংগ্রহ, তাদের সাধ্যের স্বাভাবিক প্রবাহ যেন ঠিক থাকে, এই রাষ্ট্রকে আবার পুনর্গঠন করার জন্য মুসলিম উম্মাহের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো। আমরা দেখতে পেলাম যে ফিলিস্তিনকে, গাজাকে ঘুরিয়ে তারা গাজাকে শূন্য করে দিতে চায়, কিন্তু ফিলিস্তিনের মানুষরা যে চেতনা ধারণ করেছে, আমি বিশ্বাস করি মুসলিম বিশ্ব, পুরা পৃথিবী ফিলিস্তিনের চেতনা ধারণ করবে ইনশাআল্লাহ। যদি আমরা ফিলিস্তিনবাসীর চেতনা ধারণ করতে পারি, আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ আপনারা জানেন বাংলাদেশের আলেম শ্রেণী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এক বিক্ষোভ গণ অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে। আমরা তাতে পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। আমরা এক ঐতিহাসিক জমায়েত করতে যাচ্ছি বাংলাদেশে। সারা পৃথিবী এই জমায়েত দেখে ইনশাআল্লাহ তারা বুঝতে পারবে মুসলিমরা এই ফিলিস্তিনের ইস্যুতে, আল আকসা আল কুদসের ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ রয়েছি।